পরোটা বা রুটি দিয়ে খাওয়ার জন্য খুব সহজ একটি সবজি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, নতুন একটি ভিডিও দিয়ে আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম। এখানে সবজি কেটে নিয়েছি, মিষ্টি কুমড়া, পেঁপে, সাথে পটল আর তার সাথে আলু কেটে নিয়েছি। তো প্রথমেই যে কাজটি করব সেটা হচ্ছে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে গরম জল করিয়ে নিয়ে সেখানে কিছুটা হলুদ আর কিছুটা লবণ দিয়ে পেঁপেগুলো যে কেটে রেখেছিলাম এই পেঁপেগুলো একটু ভাপিয়ে নেব। তো তারপরে এখানে প্যানটা পরিষ্কার করে নিয়ে প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম একটি তেজপাতা আর সাথে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম পাঁচফোড়ন। আপনারা অনেকে এই পাঁচফোড়নটা চিনে থাকেন, তো পাঁচফোড়নটা দিলে কিন্তু সবজির স্বাদটা অনেক টেস্ট হয়। তারপর দিয়ে দিলাম ভাপিয়ে রাখা পেঁপেগুলো, তার সাথে দিয়ে দিলাম পটলগুলো আর তারপর দিয়ে দিলাম মিষ্টি কুমড়াগুলো। একটু নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। পরপর সবগুলো সবজি দিয়ে এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে সবজিগুলো নাড়াচাড়া করে নিচ্ছে। আর এখন এর উপর দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর ঢাকনাটা খুলে এখানে দিয়ে দিলাম কিছুটা আদা কুচি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে দেখতে হবে যে এই ভাজার মধ্যে কিছুটা অংশ সিদ্ধ হয়ে যায়। তো আমি সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন সবজির কালারটা কত সুন্দর এসেছে। তারপর এখানে দিয়ে দিলাম বাটা মশলা, যেমন এখানে ছিল জিরা বাটা আর তার সাথে একটি এলাচ আর একটি দারচিনি দিয়ে ভালো করে মশলাটা বেটে নিয়েছিলাম। তারপর একটু মশলার সাথে কষিয়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতো একটু সিদ্ধর জন্য জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিব। জলটা যখন একটু কমিয়ে আসবে তখন এখানে একটু দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে জলটা আর একটু শুকিয়ে নিয়ে আসবো। দেখুন আমার সবজিটা একদম রেডি হয়ে গিয়েছে। কেমন লাগলো আমার সবজি রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন তারা কিন্তু এইভাবে সবজি রান্নাটা করতে পারে। আজকে রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবে। তার সাথে যারা আমার পেজে নতুন তারা প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দেবেন। তার সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।